হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি ভালোই আছো তোমরা। তো আমি আজকে এসেছি গাইবান্ধায়। গাইবান্ধাতে সুন্দর একটা মেলা লেগেছে, হস্ত কুটির শিল্প বাণিজ্য মেলা। তো এই বাণিজ্য মেলায় অনেক ধরনের দোকান বসেছে, সেখানে বসেছে আর কি মেলা। এটা আসলে গাউনপট্টির সাইটে, যেখানে অনেক শীতের কাপড় পাওয়া যায়, সেই রাস্তার সাথেই আর কি এটা বসেছে। তো ওই মেলাতে আমরা ভিতরে এখনও প্রবেশ শুরু হয়নি, ওই মেলার মধ্যেই আমরা গিয়ে যাব এরকম ভাবতেছি, বাইরে থেকে দেখতেছি। তো ভাবতে ভাবতে এক দোকানদার ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া ভিতরে যাওয়া যাবে? উনি বলতেছে যে না, যাওয়া যাবে না, দোকানের মেলার কার্যক্রম শুরু হয় নাই, দোকানগুলো মাত্র বসাইছে। তারপরে আমি বললাম যে একটু ব্যবস্থা নাই, আমরা একটু ভিতরে যে একটা ভিডিও নিব। তখন বললো যে একটা গলিতে চিপা একটা গলি আছে, ওই গলি দিয়ে তোমরা ঢুকতে পাবে। তো উনি আবার দুষ্টামি করে বলতেছে যে ভাবি তো ঢুকতেই পাবে না। তো আমি আবার গেলাম, যা দেখে আসলে একটা চিকন গলি, অনেক কষ্টে মেলাতে ঢুকে পড়লাম। তো ঢুকে দেখতে পাচ্ছি অনেক মেয়েদের রন্ধনের যে জিনিসপত্র এগুলো নিয়ে বসেছে, ওগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছি। সবচেয়ে ওখানে যে ছাঁকনিগুলো ছিল স্টিলের, ওগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আমি বারে বারে জিজ্ঞেস করতেছিলাম এটার দাম কত, ওটার দাম কত। করার পরে আমরা এদিকে ঘুরে ঘুরে আসলাম, দেখলাম একটা ডেঞ্জার বোর্ড আছে ওখানে। তারপরে আরও আছে হচ্ছে চরকি, নাগরদোলা, ট্রেন, বক্সার, এগুলো সব মিলিয়ে আসলে মেলাটা অনেক সৌন্দর্য বৃদ্ধি করেছে। কিন্তু মেলাটা এখনও লাগেনি, ডেটও ফিক্সড হয়নি, 2-4-এ হয়তো ডেট ফিক্সড হবে। তো আমি মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখতে দেখতে ভাবলাম যে আমি আসলে দেখি তো ওইদিকে মেয়েদের জিন্স প্যান্ট উঠেছে, একটু দেখি কীরকম। তো ভালোই লাগলো, অনেক কালারই ছিল, কিন্তু আসলে মানে যাইনি। তো মেলা থেকে বেরিয়ে ভাবলাম যে গাইবান্ধাতে একটা ছোট্ট পার্ক হয়েছে, বাচ্চাদের শিশু পার্ক। তো একান্তই আমরা কিছু সময় কাটাবো, এই জন্য ভাবলাম ওই পার্কে যাই। তো অলরেডি আমরা পার্কে ঢুকে পড়েছি, তোমরা দেখতেই পেয়েছো। বাবুটাকে আনা হয়নি, বাবুটা অসুস্থ আর জ্বালাবে, তাই আনা হয়নি। তো বাবু থাকে নানার বাড়িতে। এই দেখেন ঘাঘর নদীর তীরেই কিন্তু হচ্ছে এই শিশু পার্কটি। তো এখানে একান্তই যারা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, নিবৃত্ত সময় কাটাতে আসে। তো আমরা তো এখন এসেছি স্বামী স্ত্রী, ভালোই হাঁটতেছি হাঁটতেছি, আমি দেখতেছি আঁকা বাঁকা গলি দিয়ে, আর বিড়বিড়াইয়েই ভাবতেছি যে আসলে জীবনটা কত সুন্দর। এই পরন্ত বিকেলে নদীর হাওয়ার সাথে ভালোই লাগতেছে। এভাবেই আসলে কিছুটা মুহূর্ত সময় কাটানো উচিত। হেঁটে হেঁটে চতুর্দিকে তাকিয়ে থেকে যাচ্ছি, আর ওকে বলতেছি যে ওখানে সামনে দেখতে পাচ্ছি, চলো একটা আই লাভ গাইবান্ধা, মানে আমার গাইবান্ধাতেই নদীর তীরে অবস্থিত শিশু পার্ক। সেখানে লেখা আছে অনেক সুন্দর করে, আই লাভ গাইবান্ধা। তো তোমরা কারা কারা এই হস্তকুটির শিল্প বাণিজ্য মেলাটা দেখতে আসবে এবং তার পাশে যে শিশু পার্কটি আছে এটি দেখতে আসবে, অবশ্যই আসবে। দেখো তোমরা, অনেক সুন্দর। এখানেও আর কি ঠিকমতো কার্যক্রম করা হয়নি, ধীরে ধীরে হবে এই শিশু পার্কটি। তো যাই হোক, নদী আর প্রাকৃতিক সৌন্দর্য মিলিয়ে আমি একান্ত নিবৃত্ত কিছু সময় কাটিয়ে তোমাদের জন্য একটা ভিডিও মেক করে চলে আসলাম। আর তোমাদের যদি একান্তই ভালো লেগে থাকে গাইবান্ধার এই দৃশ্যগুলো, তো সব মিলে আমি একটা ছবি উঠলাম। তো এই দৃশ্য দেখার জন্য এখানে চলে আসবে এই মেলাতে। হ্যাঁ, মেলা প্লাস শিশু পার্ক, এগুলো দেখলে আসলেই তোমাদের ভালো লাগবে। তো সে পর্যন্তই আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।